আশা করি সকলে ভালো আছো। গতদিন আমরা পড়েছিলাম পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণী বিভাগ। তো শব্দকে বাংলা শব্দ ভান্ডারকে বিভিন্ন বিবেচনায় বাংলা শব্দ ভান্ডার তিন ভাগে বিভক্ত। বাংলা শব্দ ভান্ডার 3 ভাগে বিভক্ত, অর্থাৎ বাংলা যত শব্দ আছে বাংলা ভাষায় বাংলা সাহিত্যে ব্যবহার করা হয় এই শব্দগুলোকে 3 ভাগে ভাগ করছে। মানে 3 প্রকার এগুলোকে ভাগ করছে। একটা হচ্ছে যে উৎস বিবেচনায়, উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। একটা হচ্ছে উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। 2 নম্বরটা হচ্ছে গঠন বিবেচনায়, গঠন বিবেচনায় শ্রেণী বিভাগ, গঠন বিবেচনায় শ্রেণী বিভাগ। এবং 3 নম্বরটা হচ্ছে পদ বিবেচনায় শ্রেণী বিভাগ। বাংলা ভাষা ও সাহিত্য যত শব্দ ব্যবহার করে সবগুলোকে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উৎস বিবেচনায় শব্দের শ্রেণী, গঠন বিবেচনায়, পদ বিবেচনায়। গঠন বিবেচনায় বলতে আমি বুঝাই দিয়েছিলাম যে সাহিত্য শব্দ মৌলিক শব্দ কিভাবে গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ হয়। একটা শব্দকে যদি ডিভাইডেড নাম একটা শব্দকে যদি ভাঙানো যায় ব্যাকরণিক ভাবে, যদি এটাকে ভাঙানো যায় এবং ভাঙানোর পরে যদি এর অর্থ থাকে তাহলে এটাকে বলবো আমরা সাহিত্য শব্দ। আর একটা শব্দকে যদি ব্যাকরণিক ভাবে কোনোভাবেই ভাঙানো না যায় তাহলে এটাকে দুই ভাগে ভাঙালে মানে দুইটা আলাদা শব্দ হবে, দুইটা শব্দই কি গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ 2 রকমের। একটা হচ্ছে মৌলিক শব্দ ছিল, একটা ছিল মৌলিক, আর একটা হচ্ছে কি সাধিত। গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ ছিল 2 রকমের, মৌলিক আর সাধিত। মৌলিক শব্দের আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মা, ফুল, গোলাপ, হার, নীল, এগুলা দিয়েছিলাম যে আমি মৌলিক শব্দের উদাহরণ। পরে এগুলাকে আবার আমি সাধিত শব্দ বানাইছিলাম। এর সাধিত হয়েছিলাম হচ্ছে কি মায়ের, মায়ের, ফুলের, গোলাপি, হার, উপহার। এটা মায়ের মাঝে মাতা, মাতা এটাও একটা প্রত্যয় সাধিত শব্দ, কৃত প্রত্যয় সাধিত শব্দ। মা যুগ কৃচ, মাতা, কৃত প্রত্যয় সাধিত শব্দ। এগুলা এগুলা দেওয়া দরকার নেই। ওরে ফুল, ফুল যুগ এল, ফুলেল, গোলাপ যুগি গোলাপি, হার আগে তুলাম উপ হইল উপহার। এরকম উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ বলছিলাম কয়রকমের। দেখো উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। উৎস বিবেচনায় প্রথমে ছিল তৎসম শব্দ, তৎসম, তারপর হচ্ছে কি তদ্ভব। উৎস বিবেচনায় শব্দের শ্রেণী, উৎস অর্থাৎ কোন উৎস থেকে এই শব্দটা বাংলা ভাষায় এসেছে। যেমন পানি শব্দটা গত জায়গায় বলছিলাম এটা একটা হিন্দি শব্দ, এটা হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় এসে ব্যবহৃত হচ্ছে। এরপর হচ্ছে কি হালাল, হারাম, এই শব্দগুলো হচ্ছে আরবি শব্দ, এগুলো আরবি শব্দ থেকে বাংলা ভাষায় এসে ব্যবহার হচ্ছে। এখন বলতে পারেন স্যার আরবি শব্দ বাংলা শব্দের মধ্যে কেমন এলো, পর্তুগিজ শব্দ বাংলা শব্দের মধ্যে কিভাবে আসলো? আমাদের এই বাংলাদেশ বা বঙ্গভূমি বা হচ্ছে কি বঙ্গভূমি ধরো, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি, এখানে বিভিন্ন জাতি বিভিন্ন সময়ে বাণিজ্য করতে আসছে, বিভিন্ন জাতি বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এসে শাসন করতে এসে ওই যে বণিক জাতি বা ওই যে শাসক জাতি ওদের
বিভিন্ন রকম শব্দ আমাদের বাংলা ভাষার শব্দে এসে মিশ্রিত হয়ে গেছে। এখন এগুলাকে আমাদের মনে হয় এগুলো বাংলা ভাষার শব্দ, কিন্তু আদতে এগুলো বাংলা ভাষার শব্দ নয়। এদের উৎস হচ্ছে গিয়ে ওই যে পানি বললাম হিন্দি ভাষার শব্দ, হারাম আরবি ভাষার শব্দ, বাবা এটা তুর্কি ভাষার শব্দ। তারপরে কতদিন কয়েকটা শব্দ দেখাইছিলাম যে অর্থ নিষ্কাপন লুইতন, এগুলো তো উলান্দাজ শব্দ। চশমা পার্সি শব্দ, ওইগুলো বলছেন আমরা বলছিলাম। তো এরকম উৎস বিবেচনায় প্রথম উৎস হচ্ছে তৎসম শব্দ। তৎসম হচ্ছে কি আমাদের চার প্রকার। তো উৎস বিবেচনায় বলতে তৎসম শব্দ বলতে কি ওই বলছিলাম যে আমাদের বাংলা ভাষাটা প্রথমে ইন্দো ইউরোপীয় থেকে আসছে, বিভিন্ন কয়েকটা ধাপের মাধ্যমে আসছে। এর মধ্যে একটা ধাপ ছিল হচ্ছে সংস্কৃত বা বৈদিক ভাষার একটা স্তর ছিল। ওইখানে কিছু সংস্কৃত ভাষার শব্দ ছিল যেগুলো পরবর্তীতে আমাদের বাংলা ভাষায় এখনো আছে। এগুলো কোনো রকম পরিবর্তিত হয় নাই, পরিবর্তিত হয়নি, যেভাবে ছিল অনুরূপ ওইভাবে আছে, ওইভাবে থেকে আমাদের বাংলা ভাষায় রয়েছে। ওই সংস্কৃত শব্দগুলো কি বলতেছে তৎসম শব্দ। এরপরে কতগুলো শব্দ আবার পরিবর্তিত হয়েছে তৎসম থেকে আইসা, এইগুলাকে নাম দিচ্ছে আবার তদ্ভব শব্দ। আমরা ওই যে বলছিলাম হস্ত, এটা একটা তৎসম শব্দ, এটা তৎসম হচ্ছে হাত। তারপরে হচ্ছে চন্দ্র, চন্দ্র শব্দের তৎসম হচ্ছে চাঁদ। এরকম তদ্ভব শব্দ বিভিন্ন ভাষা থেকে কি মানে পুরোটাই পরিবর্তিত হয়েছে নাকি? না, একটা ভাষা থেকে আসে, সংস্কৃত ভাষা থেকে আসে, সংস্কৃত বা তৎসম শব্দগুলো থেকে আসে। ওইটা আইসা ওইটা পুরোটাই পরিবর্তিত হয়ে গেছে। যেমন ওই যে চন্দ্র ছিল চন্দ্র, এখন এটা বদলায় হয়েছে চাঁদ। এরকম পরে হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা দেশি, এটাকে বলে খাঁটি বাংলা বা দেশি শব্দ বা দেশি শব্দ, খাঁটি বাংলা বা দেশি শব্দ। আরেকটা হচ্ছে বিদেশি। এখন আমরা দেখছি যে খাঁটি বাংলা থেকে কিন্তু আমরা বিদেশি শব্দই বেশি ব্যবহার করি। আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি, চীনা, জাপানি, পর্তুগিজ ব্যবহার করি না। তো আমি কতদিন কয়েকটা ছন্দ দিছিলাম পর্তুগিজ ভাষার শব্দ, একটা উলন্দাজের জন্য একটা লাইন দিছিলাম, ধর্ম সংক্রান্ত কতগুলো ফার্সি শব্দ দিছিলাম, খাঁটি বাংলা শব্দের কতগুলো ছড়া দিছিলাম। এগুলো আলোচনা হয়ে গেছে। মৌলিক সাহিত্য শব্দের আলোচনা ওই দিন হয়ে গেছে। পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ দেওয়া করলাম, এটা আমরা দিন বলে দিয়েছিলাম যে ইংরেজি যেরকম তোমরা পার্টস অফ স্পিচ করছো, এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। ওই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ এগুলোর যে বাংলা, এগুলো হচ্ছে কি আমাদের এই পদ বিবেচনায় শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত। সেখানে প্রথমে আমরা বলতে পারি কি বিশেষ্য ছিল, বিশেষ্য। তারপরে দিলাম সর্বনাম, যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। তারপরে দিয়েছিলাম বিশেষণ, বিশেষ্য সর্বনামের দুষ্গুণ প্রকাশ করে। তারপরে দিয়েছিলাম ক্রিয়া, যেগুলো দ্বারা কোনো কাজকে বোঝানো হয়। তারপরে ক্রিয়া বিশেষণ, যেগুলো কাজের অবস্থা নির্দেশ করে, কাজটা কেমন হইল। সে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, কেমনে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, ক্রিয়া বিশেষণ। তারপর হচ্ছে যোজক, যেটা ইংরেজিতে বলে কনজাংশন। এগুলো যেটা বাক্যকে প্রিপজিশন হচ্ছে কি ওই যে ওইটা স্যার বিশেষ করে বিশেষণ আছে না, এটা সমস্যা নাই, এটা সিরিয়াল নেই, সমস্যা নেই, এটা সিরিয়াল নেই, সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 আর কি আছে। অব্যয়, প্রথম ওই অব্যয়টা আগে দিতে হবে, দুটোকে আগে দিতে হবে। অব্যয় বা প্রথম অব্যয় লেখা কি লেখছে বই, অব্যয় লেখছে না প্রথম অব্যয় লেখছে। বই লেখছে হচ্ছে গিয়ে অনুসর্গ লেখছে, অনুসর্গ প্রিপজিশনে কি লেখছে অনুসর্গ। আচ্ছা, এরপর হচ্ছে কি যোজক, যেটা ইংরেজিতে আমরা বলি কনজাংশন। এগুলা দুইটা বাক্য বা দুইটা শব্দের মাঝখানে বসে দুইটার মধ্যে একটা ভালো একটা সম্পর্ক স্থাপন করে। যেমন করিম এবং রহিম দুই বন্ধু, এখানে করিম এবং রহিমকে একসাথে করছে। আবার বলতে পারি যে লোকটা দরিদ্র কিন্তু সৎ, এই দুইটা বাক্যকে একসাথে করছে কিন্তু তারা। তারপর হচ্ছে কি আবেগ, এটা ইংরেজিতে আমরা বলি ম্যান ইজ ফরওয়ার্ড। আবার আবেগ আছে, আবেগ আছে হচ্ছে গিয়া বিভিন্ন আবেগ সূচক অনুভূতি, উফ ব্যথা পেলাম, ওকো আমরা জিতে গেলাম, এরকম আহ কত সুন্দর দৃশ্য, কত সুন্দর পাখি, আহ কত সুন্দর, এরকম এই শব্দগুলো হচ্ছে আবেগ শব্দ। তাহলে বাংলা শব্দের ভান্ডার কিভাবে 3 ভাগে বিভক্ত করতে সুখ দুঃখ এটাও কি আবেগের মধ্যে পড়ে? না না, সুখ দুঃখ এগুলো অনুভূতির নাম, ঠিক আছে, এগুলো আবেগের মধ্যে পড়ে। যদি ইংরেজি কি কনজাংশন
হ্যাঁ, যোজকের ইংরেজি কনজাংশন।